আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এরকম একটি মোবাইল ফোনকে হার্ড রিসেট দিবেন। অর্থাৎ এই মোবাইল ফোনটির নাম হচ্ছে সিম্ফনি B22। সিম্ফনি B22 এই মডেলের মোবাইল ফোনটিকে আপনারা কীভাবে হার্ড রিসেট দিবেন সেই কাজটি আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আসা বেল আইকন ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নতুন আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এই ফোনটি কিভাবে আপনারা হার্ড রিসেট দিবেন এবং কেন এই ফোনটিকে হার্ড রিসেট দিতে হয় সেই বিষয়ে একটু আমি আপনাদেরকে জানিয়ে দেই। যেমন ধরুন, আমাদের মোবাইল ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, কল আসলে কল দেখা যায় না, কল ধরা যায় না, রিসিভ কল দেখা যায় না, মেমোরির গান ডিলিট হয় না, SMS ডিলিট হয় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ফ্রেন্ডস, এই সমস্যার সম্মুখীন থেকে বাঁচার জন্য আমরা না বুঝে না জেনে মেকারের কাছে চলে যাই, গিয়ে তখন তাদের কাছ থেকে আমরা আমাদের ফোনটা ঠিক করে আনি টাকা দিয়ে। যদি আমরা নিজেরাই করতে পারি সেই কাজটা, কেন আমরা মেকারের কাছে চলে যাব যদি আমরা নিজেরাই আমাদের মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারি। এর জন্য বলছি আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব। এর সমস্যার একটা সমাধান হচ্ছে হার্ড রিসেট। ভিউয়ার্স, কীভাবে এই ফোনটিকে হার্ড রিসেট দিবেন? হার্ড রিসেট দিতে হলে কী করতে হবে আপনাকে প্রথমে বলে দিচ্ছি। এই ফোনটা আপনার হার্ড রিসেট দেওয়ার আগে মনোযোগ সহকারে খেয়াল করে এটার মধ্যে সিম এবং মেমোরি থাকবে। এটার মধ্যে সিম এবং মেমোরি থাকবে। এই সিম এবং মেমোরি আপনারা খুলে নেবেন। কেননা সিম এবং মেমোরি যদি আপনারা না খুলে নেন তাহলে আপনার মেমোরিতে থাকা গানগুলো ডিলিট হয়ে যাবে। আপনার মেমোরির গানগুলো রাখতে চান, সবগুলো রাখতে গেলে আপনি সিম এবং মেমোরি দুটোটাই আপনাকে খুলতে হবে। এজন্য বলছি আপনারা হার্ড রিসেট দেওয়ার আগে খেয়াল করে, মনোযোগ সহকারে আপনারা খেয়াল করে সিম এবং মেমোরি দুটোটাই আপনারা খুলে নেবেন। তাহলে আপনার নাম্বার এবং গান সবগুলাই থাকবে। শুধু ফোনের ব্যতীত অন্য সব কিছুই আপনি পেয়ে যাবেন। শুধু ফোনের মধ্যে যা থাকবে সেট মেমোরির মধ্যে সবগুলো ডিলিট হয়ে যাবে এবং একটা সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে। সম্পূর্ণ রিফ্রেশ অর্থাৎ ডিফল্ট অবস্থা চলে আসবে। আপনি যখন মোবাইল ফোনটা কিনেছিলেন মার্কেট থেকে যেরকম ছিল প্যাকেটিং, আপনি যখন চালু করছেন, ব্যাটারি লাগিয়েছেন, সিম লাগিয়েছেন, যেরকম চালু ছিল ঠিক ওই রকম সেটিংসটা হয়ে যাবে। অলরেডি ডিফল্ট সেটিংসে চলে আসবে এবং এটা সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে। আপনি দ্রুত গতিতে কাজ করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। এবং আপনি কল আসলে কল দেখতে পারবেন, মিস কল দিলে কেউ মিস কলটাও দেখতে পারবেন, আপনি নাম্বার ডিলিট করতে পারবেন, গান ডিলিট করতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। যেরকম নতুন ছিল ঠিক সেরকম আপনি করে নিতে পারবেন। এর জন্য বলছি আপনারা সিম এবং মেমোরি দুটোটাই খুলে নেবেন। এই দুটোটা খুলে নিয়ে আপনারা একটা হার্ড রিসেট দিবেন। এখন আমি সিম এবং মেমোরি দুটোটাই খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আমার এই মোবাইলের ব্যাটারি, সিম, মেমোরি খুলে নিয়েছি। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি এবং সিম, ব্যাটারি আমি অলরেডি খুলে নিয়েছি। তো আপনারা একটা হার্ড রিসেট দেওয়ার আগে অবশ্যই মেমোরি এবং সিম খুলে নেবেন, যাতে করে আপনার নাম্বারগুলো এবং মেমোরির গানগুলো ডিলিট না হয়ে যায়। এখন আমি এগুলো খুলে নিয়েছি। এখন আমাকে ব্যাটারিটা চালু করতে হবে। তো আমি ব্যাটারিটা লাগিয়ে এটা ওপেন করতেছি। সেটা এখন আমি ব্যাটারিটা লাগিয়ে ওপেন করতেছি। ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। দেখেন আমার সেটটা এখন ওপেন করেছি, আমার সেটটা এখন চালু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাকে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। আপনারা আমার এখানে মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন, মেনু। আমি মেনুতে ক্লিক করব। মেনু থেকে ক্লিক করে আমরা এখানে খুঁজবো সেটিংস। আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বাইর করবো সেটিংস। এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছি, সেটিংসে ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা বাইর করব রিস্টোর সেটিংস। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, রিস্টোর সেটিংস 7 নম্বরে। এই যে 7 নম্বরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, রিস্টোর সেটিংস। এখানে ক্লিক করব। আমাদের ফোনটা হার্ড রিসেট দেওয়ার জন্য সেটিংস অপশনে গিয়ে রিস্টোর সেটিংসে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। রিস্টোর সেটিংসে ক্লিক করাতে আমার এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে। একটা পাসওয়ার্ড আমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমরা অবশ্যই জানি প্রত্যেক ফোনেরই এক একটা পাসওয়ার্ড থাকে। তো এই ফোনের একটা পাসওয়ার্ড আছে। এই ফোনের মডেলটা হচ্ছে সিম্ফনি B22। সিম্ফনি B22 এই মডেলের যে পাসওয়ার্ডটা, আমাকে সেই পাসওয়ার্ডটাকে জানতে হবে। অবশ্যই আপনি যদি কোনো একটা পাসওয়ার্ড সেটিংস করে রাখেন তাহলে অবশ্যই এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
আর যদি কোনো পাসওয়ার্ড সেটিংস করা না থাকে আপনার, তাহলে এটা একটা অফিসিয়ালি পাসওয়ার্ড থাকে। সিম্ফনি B22 এই মডেলের একটা অফিসিয়ালি পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ফোনটি হার্ড রিসেট দিবেন। ওই পাসওয়ার্ডটি হচ্ছে 1122। এটার যে মডেল, এই মডেলের পাসওয়ার্ড হচ্ছে 1122, এটা অফিসিয়ালি পাসওয়ার্ড। আর যদি আপনি অটোমেটিকলি আগে থেকে পাসওয়ার্ড সেট করে রাখেন, তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি এটা হার্ড রিসেট দিবেন। যেহেতু আমি কোনো পাসওয়ার্ড সেভ করি নাই, এজন্য আমাকে অফিসিয়ালি পাসওয়ার্ড দিয়ে এটা হার্ড রিসেট দিতে হবে। তাই আমি এখন এটা অফিসিয়ালি পাসওয়ার্ড দিয়ে হার্ড রিসেট দিচ্ছি। এই যে 1122, দেখেন আমার এখানে 4টা পাসওয়ার্ড উঠেছে। এখানে আমার 4টা পাসওয়ার্ড, 4টা সংখ্যা উঠছে। এই 1122 4টা সংখ্যা আমরা ক্লিক করলে এখানে আমার পাসওয়ার্ডটা চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে ওকেতে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করতে আমার এখানে একটা অপশন চলে আসলো, রিস্টোর সেটিংস অ্যান্ড রিস্টার্ট দ্য ফোন, ইয়েস অর নো। অর্থাৎ আমি যে আমার ফোনটা রিস্টার্ট দিতেছি, এতে আমি রাজি আছি কিনা বা আমার সম্মতি আছে কিনা। যেহেতু আমার সম্মতি আছে, এর জন্য আমি এখানে ইয়েসে ক্লিক করব। তাই আমি ইয়েসে দিলাম। দেখেন আমার সেটটা রিস্টার্ট হচ্ছে। এই দেখেন আমার সেটটা রিস্টার্ট হচ্ছে, এখন এটা নতুন করে চালু হইতেছে। দেখেন আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ ডিফল্ট সেটিংসে চলে আসছে, সম্পূর্ণ রিফ্রেশ হয়ে গেছে আমার সেটটা। এখন আর কোনো সমস্যা নাই, এই সেটের মধ্যে কোনো ভাইরাস থাকবে না, কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ ক্লিয়ার, একদম রিফ্রেশ অবস্থানে আছে এবং ডিফল্ট সেটিংসে চলে আসছে। আমি এখানে কোনো কিছু সেটিংস করি নাই, যেরকম ছিল নতুন অবস্থা ঠিক সেই রকম এটা ভিতরটা চলে আসছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারছেন। এখন থেকে আপনার আর এই ফোনে কোনো সমস্যা হবে না, আপনি যে সমস্যাটি ভুগছিলেন ওই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আশা করি এইভাবে কাজ করবেন। তো ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।